হ্যালো গাইস, আমি এখন তাল খাচ্ছি। এই দেখুন তালের পায়েস, তালের ক্ষীরও বলতে পারেন এটাকে। খুব সুন্দর করে বানানো হয়েছে। তাল, পাকা তাল দিয়ে বানানো হয়, কিন্তু তাল বিহারিরা চেনে না। এই তালের পায়েস ওরা জানে না। ওরা কোনো খাটনির খাবার খায় না। যেই খাবারে খাটনি বেশি, ওরা শুধু আটা মাখতে পারে আর রুটির গোল্লা পাকাতে পারে, রুটি এইভাবে বানিয়ে দিতে পারে। আমার এক বিহারি বন্ধুকে বলেছি তাল বানিয়েছি, বলে তালের পায়েস কিভাবে হয়? তালের বড়া আমাদের বাড়িতে পুজো হয়েছিল, সেই কবে জন্মাষ্টমী, তবে খেয়েছিল। কোনো বিহারিরা এই জন্যে বাঙালিদের বিয়ে করতে চায়। বাঙালি বউ কেন বিয়ে করতে চাইও? ভালো ভালো খাওয়ার জন্য। ওরা তো ভালো খাবার বানাতে পারে না। ওরা গাধার মতন খাটতে পারে, মাঠে ঘাটে অফিসে গাধার মতন গরুর মতন খাটে, কিন্তু ওরা এই তালের পায়েস কী করে বানাতে হবে, মাছের ঝোল কী করে বানাতে হবে, কীভাবে বড়ি দিয়ে বড়া দিয়ে এটসেট্রা ভ্যারাইটি খানা যেটা বাঙালিরা পারে। এখন আমি এই যে মুড়ি আর এই যে তাল দিয়ে মুড়ি দিয়ে খাবো। কালকে খেয়েছি তাল দিয়ে রুটি দিয়ে রাত্রে। এই 3 দিন ধরে শুধু তালই খাচ্ছি আমরা। তালের ক্ষীর, তালের পায়েস, দেখুন বন্ধুরা, কি টেস্টি, কি সুন্দর। ওরা শুধু তালের শ্বাস, কাঁচা তাল কেটে তালের শ্বাস, আর ওই যে তাল গাছ থেকে যে রস বেরোয়, তালের তাড়ি খাবে। তাড়ি খাইয়ে তাল গাছের তলায় শুয়ে থাকবে। তাল গাছের তলা দিয়ে যত সব ছেলেরা মেয়েরা রাস্তা দিয়ে যাবে, তাদের টোন কাটবে এবং তাদের ভাইরা এসে তাকে গুলি করবে। এরকম ঘটনা ঘটেছে বিহারে। তাল গাছের তলায় কতগুলো ছেলেমেয়েরা যাচ্ছিল এবং তাড়ি খেয়ে তাল গাছের তলায় সব উল্টোপাল্টা বলছিল মেয়েগুলোদের। তার দাদা এসে 3জনকে গুলি করে মেরে দিয়েছে। এই হচ্ছে মারামারি। মাথা মোটা লোক হলে কি হয়, এইটা হচ্ছে সেই সব দেশ, বিহার, ইউপি। তাল মুড়ি কতটা টেস্টি জানি না। আটার গোল্লা পাকায় পাকায় ছাতু দিয়ে ওই শুধু লিট্টি বানাতে পারে আগুনের মধ্যে। লিট্টি লিট্টি লিট্টি, আর কিছু পারে না, আর কিছু পারে না। মাছের ঝোল, মাংস, ভাত কিচ্ছু পারে না। তাল কি জিনিস, এই যে পাকা তাল যে খেতে হয় সেটাই জানে না। এটা যে রান্না করে পায়েসের মতন দুধ দিয়ে, নারকোল দিয়ে, কাজু কিশমিশ চিনি এইসব দিয়ে যে সুন্দর করে বানাতে হয় একটা সুস্বাদু পায়েস, জানেই না, জানেই না। আমি বন্ধুকে ইনভাইট করলাম, বললাম আমাদের বাড়িতে তালের পায়েস বানিয়েছে, আয় নিয়ে যা। তালের পায়েস কি জিনিস দেখে যা। बंगाली लोग बहुत अच्छा खाना बनाता है, खाने में तो बहुत अच्छा लगता है, तो तुम लोग भी बना बना के खाओ। এটা হচ্ছে তালের পায়েস, কি সুস্বাদু। কাজু কিশমিশ বাদাম এলাচ দুধ, গুঁড়ো দুধ, এলাচ বাদলো, এর মধ্যে খাটনি আছে, তাল মাখা, তাল ছোলা, তারপরে তাল অনেকক্ষণ ধরে সেইটাকে রান্না করা, তার মধ্যে দুধ দেওয়া, নারকেল কোড়া দেওয়া। এত খাটনি খাটে কেরা? কারা খাটে? এটা শুধু বাঙালিরা পারে, যেহেতু বাঙালিরা হচ্ছে সর্বভোগ বাঙালি। বাঙালিরা হচ্ছে খেতে পারে, আর সেই জন্য আমার এই চ্যানেলের নাম হাবাতে বাঙালি। তাল আর মুড়ি যে কত টেস্টি, এটা যদি কোনো নন বেঙ্গলি খায় একবার, সে বারবার খাবে, সেই বাঙালির বাড়িতে বারবার আসবে। তারা নিজে বানাবে না, তারা নিজেরা বানাবে না, তারা শুধু ঠেকুয়া বানাবে। ওই দৌড়াই 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 যাবে, গঙ্গায় গিয়ে পুজো দেবে,
আবার দৌড়াই 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 দৌড়ে আসবে, একটা করে কলা, একটা করে ঠাকুয়া, একটা করে কলা, একটা করে ঠাকুয়া, হয়ে গেল পুজো। এই হচ্ছে ওগো পুজো। আর আমাদের যে সামনে দুর্গা পুজো আসছে, দেখবে কিরম কিরম প্যান্ডেল, কিরম কিরম ঠাকুর, সারা পৃথিবীর লোক আসছে। बहुत बढ़िया, बहुत बढ़िया, बहुत बढ़िया। खाबे আর বলবে बहुत बढ़िया, बेका बहुत अच्छा बनाया, बढ़िया बनाया। তোরা বানা বানা খা না। সুস্বাদু টেস্টি। আমরা 3 দিন ধরে তালই খাচ্ছি। এই যে তালের পায়েস, এর মধ্যে আবার কাজু কিশমিশ দেয়া হয়েছে। তার মানে কিরকম টেস্টি আর কিরকম সুস্বাদু, কিরকম ভিটামিন প্রোটিনে ভরা। এগুলো হচ্ছে বাঙালিরা জানে, বাঙালিরা সব কিছু খেতে পারে, সব ধরনের খাবার। আর ওরা গাধার মতন কাজ করে, এই এই কোনো কথা বলে না। একটা অফিসে জব করেছিলাম, কাজ করেই যাচ্ছে, করে কিছুই বলে না, মুখ বন্ধ করে চুপচাপ করে কাজ। क्या करेंगे, बाहर से आए हैं, क्या करेंगे, काम तो करना पड़ेगा। আমি তো তাই বলে তুই গাধার মতন কাজ করবি, মুখ বন্ধ করে কিছু বলবি না, কাজ করে। এই তো বাঙালি। এইখান থেকে শুরু হয়েছিল আন্দোলন, সর্বপ্রথম শহীদ হয়েছিল ক্ষুদিরাম, এখান থেকেই সব শুরু হয়েছিল। নেতাজি এখানকারই। তাহলে বললে হবে? আর তোরা মঙ্গল পাণ্ডেরে নিয়ে বসে থাকিস। দেখো, তাল, সুস্বাদু তাল, তাল আর মুড়ি। কেউ কোনোদিন খেয়েছো? কোনো নন বেঙ্গলি? बांग्ला सीख के क्या करेंगे, रहना थोड़ी है यहाँ पे, क्या करेंगे यहाँ जमीन लेके, एक दिन तो जाना है देश में। পড়ালেখা ঠিক মতন শেখা বাচ্চাদের তা না, সব এখানে ফুচকা বিক্রি করে করে দেশে জমি রাখে ওরা। ফুচকাওয়ালা যত বিহারি সব এখানে ফুচকা বিক্রি করে আর দেশে জমিন বাড়ায়, জমি বাড়ায়। क्या करेंगे यहाँ पे, यहाँ कमाना है, देश में जमीन खरीदना है, बुढ़ापे में तो जाना है ही। সব সময় দেশের চিন্তা, অল টাইম দেশের চিন্তা। এখানে সব সারা জীবন এখানে কাটিয়ে দেবে, বংশ পরম্পরা এখানে কাটিয়ে দেবে, দেশে জমি কিনবে। আমাদের বন্ধু বান্ধবরা তাই করেছে। একজন 20 বছর ধরে কলকাতায় আছে, আজ পর্যন্ত কিছু করতে পারলো না, না ছেলে মেয়েদের শিক্ষা দিতে পারলো, না নিজে একটা জমি কিনতে পারলো। এইটুকু একটা ঘর, 10x10 ঘরের মধ্যে 6 জন থাকে, ছেলে, বেটা, বউ, শাশুড়ি, জামাই, শ্বশুর, সবাইরা থাকে একটা ঘরের মধ্যে।